আসসালামু আলাইকুম। তো দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ শাহিন। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর 10 নং ওয়ার্ডে এবং নদী বিধৌত অর্থাৎ নদীর কাছাকাছি এই এলাকাটি হয়। এখানে যে বন্যা হয়েছিল সেই বন্যায় কিন্তু প্রচুর পরিমাণে মানুষজন এবং ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বন্যা যখন থেমে গেছে আজকে এই এলাকাটিতে বন্যা পরবর্তী অবস্থা দেখার জন্য এসেছেন সিলেট সিটি কর্পোরেশনের 20 নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, যিনি এই বন্যা শুরু হওয়ার পর থেকেই নানাভাবেই মানুষের কাছাকাছি জায়গাতে আসার চেষ্টা করছেন এবং আজকে কিন্তু খাদ্য সামগ্রী নিয়ে এসেছেন নগরীর 10 নং ওয়ার্ড এলাকাতে। এবং সব মিলিয়ে বলা চলে যে আজকে এখানে একটি মানবিক পরিবেশ তৈরি হয়েছে। এখানে স্থানীয় যিনি কাউন্সিলর 10 নং ওয়ার্ডের তিনিও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং সব মিলিয়ে এখানে প্রচুর সংখ্যক মানুষজন এসেছেন যারা বন্যা পরবর্তী সময়ে কঠিন একটা সময়ের মধ্যে যাচ্ছেন। আজকে প্রচণ্ড গরম পড়েছে, সেই গরমের মধ্যেও কিন্তু মানুষজন এই যে খাদ্য সামগ্রী কাউন্সিলর আজাদুর রহমান আজাদ নিয়ে এসেছেন সেই খাদ্য সামগ্রী সংগ্রহের জন্য এই জায়গাটিতে দাঁড়িয়েছেন। চলছে ত্রাণ কার্যক্রম, আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানকার যিনি স্থানীয় কাউন্সিলর আছেন তারেকুদ্দিন তাজ, একটু কথা বলে নিই আপনার সাথে। প্রচণ্ড গরম, সবাই আসলে একটু অনেকদিন সময় ধরে অপেক্ষা করছে। আপনার এলাকার বন্যা পরবর্তী অবস্থাটা ঠিক কী রকম এখন? যে আপনারা জানেন যে আমরা সিলেটবাসী পরপর দুইবার পুরা সিলেট সুনামগঞ্জ সহ বন্যায় প্লাবিত হয়েছে। বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড সুরমা নদীর পাশ দিয়ে এই এলাকা অবস্থিত হওয়ার কারণে ওই এলাকার 100% একই এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বিশেষ করে মানুষের ঘরে মানে এমন কোনো ঘর নাই যে কোমরের উপরে হাঁটুর উপরে গড়ে উঠে নাই এবং রাস্তায় বুক সমান পানি ছিল। তো তার ধারাবাহিকতায় আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। বিশেষ করে আজকে আপনারা জানেন যে আমাদের মহানগর আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি এবং আমাদের বারবার নির্বাচিত জননন্দিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদ আমার এই এলাকায়, যেহেতু বস্তি বেষ্টিত এলাকা, সর্ববৃহৎ এলাকা, সবচেয়ে বেশি ভোটার বেষ্টিত এলাকা, উনি চিন্তা করেছেন যে এই এলাকার মানুষ বিশেষ করে সবচেয়ে পানিবন্দী ছিল এবং অসহায় মানুষের বসবাস বেশি। তো এটা চিন্তা করে উনি পর্যাপ্ত এক ট্রাক ভরে আপনার ওই যে পর্যাপ্ত শুকনো খাবার এবং পানি, বিশুদ্ধ পানি, এই যে সাধারণ মানুষ যারা বন্যায় আপনার প্লাবিত ছিল, যাদের ঘর বাড়ি অনেকেই কিন্তু ছেড়ে আমাদের 11টা আশ্রয় কেন্দ্রে কিন্তু আমরা আশ্রয় দিয়েছিলাম। এদেরকে আমরা সাধারণ মানুষ সবাই পাশে দাঁড়িয়েছি। আমি যতটুকু পারি আমার নিজের পক্ষ থেকে চেষ্টা করেছি। তো আজকে আমাদের ওয়ার্ডে মানে আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের চিত্র কেমন, অনেক মানে তারা উপস্থিত হয়েছে। যে আজাদুর রহমান আজাদ এসেছেন, উনার ব্যক্তিগত পক্ষ থেকে কিছু শুকনো খাবার এবং পানি নিয়ে এসেছেন। তো উনি বিতরণ করবেন। ওনাকে আমি ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের সরকার, মানুষের পাশে দাঁড়ায়। উনিও আওয়ামী লীগের একজন ছাত্র জমানা থেকে উনি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে এখনও কিন্তু সাধারণ মানুষের পক্ষে কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে। ওনাকে আমি ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ এই বন্যায় অনেকেই আপনার দুঃসময়ে মানে অনেক বড় বড় মানে মানুষ রয়েছেন, কিন্তু সবাই কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসে নাই। কিন্তু অনেক মানুষ কিন্তু আবার মানবিকতার চিন্তা করেই কিন্তু এগিয়ে এসেছেন। উনিও তার মধ্যে অন্যতম একজন, উনি এসেছেন। আমরা এখন ওনার কাছ থেকে আমরা কিছু শুনবো। আপনাকে ধন্যবাদ। আজাদ ভাই, যেটা দেখছিলাম যে আপনি এই বন্যা শুরু হওয়ার পর থেকেই আশ্রমে দেখেছি খাবার নিয়ে এসেছেন এবং আপনার ওয়ার্ডের বাইরে যেসব বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা সেখানে আপনি খাবার এবং সাহায্য সামগ্রী নিয়ে পৌঁছেছেন। এখনকার পরিস্থিতি আসলে ঠিক কি আছে সিলেটে? আপনাকে ধন্যবাদ। এই মহানগর সিলেট জেলা এবং সিলেট বিভাগেই পরপর দুইবারই বন্যা হলো। আমরা মহানগরের মানুষ সম্ভবত এবং কি সাধারণত হলো গাড়ি এত বন্যায় এত প্লাবিত এত আমরা দেখি নাই। বাংলাদেশের 122 বছরের ইতিহাসে এত পানি এই বছর হলো। দ্যাট মিনস আপনার যদি বয়স 122 বছর হয় তাহলে আপনি দেখেন নাই এটা। কারণ আপনার বয়স যদি 140 হয় তাহলে আপনি বুঝবেন তখন যে আমার এই হলো গিয়ে। তখন আমরা কেউ এই ধরনের পানি দেখি নাই, ইতিহাসবিদদের কথা। তা আমরা এই বন্যা কিংবা এই পানি আমাদের মহানগরের কয়েকটি ওয়ার্ড, যেটা হলো গাড়ি নদীর পাশ দিয়ে, এর মধ্যে 10 নম্বর ওয়ার্ড, যেটা আমার কলিগ কাউন্সিলর আমার বাগনা তারেক, তার ওয়ার্ডে একটু বেশি মানুষই প্লাবিত হয়েছে। কারণ এটা একটু অন্যান্য অবস্থান থেকে একটু নিচু, কারো বাড়িতে হাঁটু জল, কারো বাড়িতে কোমর জল, কারো বাড়িতে বুক জল। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা যারা রয়েছি, আমি আগেই বলেছি আপনাকে যে আমার 20 নম্বর ওয়ার্ডে শুধুমাত্র একদিন
শনিবার, দ্যাট মিনস 18 তারিখ শনিবারে কিছু পানি উঠেছিল। পরবর্তীতে 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে পানিগুলো আবার চলে এসেছে, কিন্তু ওই পানিগুলোই কিন্তু এখানে এসে সীমিত ছিল। সুতরাং আমরা যেভাবে বন্যায় আক্রান্ত নাই, এই 10 নম্বর ওয়ার্ডের বাসী যেভাবে বন্যা আক্রান্ত হয়েছে, দ্যাট মিনস আমি আক্রান্ত হয়েছি আমরা মনে করি, কারণ আমাদের পানিটা তাদের এখানে চলে এসেছে। আমি যেটা হলো গিয়ে আপনি যেটা বলেছেন, আমরা আসলে হলো গিয়ে অনেক সময় অনেক মানুষ ব্যক্তিবিশেষ, সরকারের বাইরেও ব্যক্তিবিশেষ মানুষে সব সময় এই ধরনের বন্যা খরা কিংবা আমাদের করোনা যে সময় গেল সেই সময় আমরা এগিয়ে এসেছি, আমাদের কিছু লোকও এগিয়ে আসেন অনেক সময়। এটাই বাস্তবতা। আর সরকারের পাশাপাশি আজকে দেখেন বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ, বাংলাদেশ আপনার রাজনৈতিক দলের বিশেষ করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সভাপতি শেখ হাসিনা বলে গিয়েছেন যে এই বন্যার সময় আমার সংগঠনের সহযোগী সংগঠনের সব নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়তে হবে বন্যার উদ্ধার করতে এবং তার পরবর্তীতে কী করা যায়। আজকে আমরা যেটা করতেছি এইটা হয়তো একটি পরিবারের এক বেলা কি 2 বেলার খানির জন্য একটু সুবিধা হতে পারে। দ্যাট মিনস এটা হলো গিয়ে তার এই একটি দিনের জন্য না হলেও তার পকেটের টাকাটা বাঁচলো। এই বাঁচাটাই হলো গিয়ে তার আগামী দিনের একটি পথ এবং আগামী দিনের একটি ভালো লক্ষ্য। সুতরাং আমি আপনার মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম যেভাবে যারা দেখতেছেন সবার প্রতি অনুরোধ, আপনারা যেভাবে এগিয়ে এসেছেন আরও এগিয়ে আসতে হবে। আমাদের এই মহানগরীতে হয়তো গড় বাড়ে কিছুটা না হলে ক্ষতি কম হয়েছে, কিন্তু সুনামগঞ্জের অবস্থা একেবারেই খারাপ। আপনি অনেক জায়গায় আছে সুনামগঞ্জে তার গড় বাড়ে এখনও নাই। এখনও মানুষ আপনি সিলেট মহানগরের বাইর থেকেই আপনি যদি বাইর হন সুনামগঞ্জের একেবারে শহর পর্যন্ত যাবেন, দেখবেন রাস্তার দুদিকে মানুষ, গরু, ছাগল এবং মানুষ একসাথে ঘুমাচ্ছে রাস্তার উপরে, কারণ তার বাসা বাড়ি এখন পর্যন্ত নাই। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, এখন আমরা আমাদের বাসা বাড়িতে রয়েছি। তা আমরা দোয়া করি এই জন্য বন্যা, এই ধরনের খরা, এই ধরনের বন্যা খরা মহামারী সব থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখেন, সহি সালামতে রাখেন এবং আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা সবাই যেন দোয়া করি। একক নেতৃত্বে ওনার একক সিদ্ধান্তে আমরা এই সবগুলোই কিন্তু সুষ্ঠু সুন্দরভাবে পালন করতেছি। আমাদের এই সিলেট 1 আসনের সম্মানিত এমপি সাহেব, নির্বাচিত এমপি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী সার্বক্ষণিক উনি দেশের বাইরে রাষ্ট্রীয় কাজে, তারপরে ওনার স্ত্রীকে পাঠিয়েছেন এখানে মোমেন্ট ফাউন্ডেশনের মাধ্যমে। উনি অনেক যতটুকু পেরেছেন ওনার ব্যক্তিগত তরফ থেকে সাহায্য সহযোগিতা করেছেন। উনি আসতেছেন আগামী শুক্রবারে, উনি এসেও কিছু সাহায্য দিবেন। আমি ওনাকে বলেছি আপনি 10 নম্বর ওয়ার্ডে আসতে হবে। উনি বলেছেন ঠিক আছে, আমি 10 নম্বরেও যাব, 25-এও যাব, 26-এও যাব, মানে রাস্তার নদীর পাড়ের সাইডে দিয়ে সেগুলাতে উনি যাবেন। আমরা কি আশা করতে পারি যে সামনের শীতে এই নদী যে খনন করা হবে কিনা, কারণ নদী বিদ্যুৎ অঞ্চলগুলো অনেকগুলো নদী অনেকটা ভরাট হয়ে গেছে এবং এলাকাগুলো আসলে প্লাবিত। আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি এই মুহূর্তে এই কথা আমার মুখ দিয়ে বলা আমি মনে করি ঠিক না। কারণ আমাদের নদীর দুই পাশেই কিন্তু অনেকগুলা বিল্ডিং রয়েছে, অনেকগুলা ব্রিজ রয়েছে, অনেকগুলা ছোটো ছোটো বাসা বাড়ি রয়েছে। আমরা নদীকে শাসন করব এবং নদী খনন করব, কিভাবে না, এগুলো এক্সপার্টিস আছে বাংলাদেশে। প্রয়োজনে সরকার বিদেশ থেকে, অন্যান্য দেশ থেকে এইগুলা নিয়ে যারা এক্সপার্ট, আমি বলবো যে আমরা চলেন, আমরা যদি বলি এই 10 নম্বর ওয়ার্ডে বলেন, যে কোনো জায়গায় বলেন, দা খন্তিকুড়া নিয়ে দেখবেন মানুষ নদী খুঁড়তে শুরু হয়েছে। কিন্তু এই নদী খুঁড়ে গিয়ে দেখা গেছে যেটা আপনি যে লাভবান হবেন তার থেকে আরও 100 গুণ লসও হতে পারে। সুতরাং সেইটা কমপ্লিটলি হলো গাড়ি রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে হবে, রাষ্ট্র এটা এই বিষয়ে যারা এক্সপার্ট রয়েছেন তারাই সিদ্ধান্ত নেবেন। আমরা হয়তো দাবি করতে পারি এই করেন সেই করেন, যেটা আমরা বুঝি। আমার দাবিটাও কিন্তু গ্রহণযোগ্য অনেক সময় হতে পারে, নাও হতে পারে। অনেক ধন্যবাদ। চলুক এরকম মানবিক কার্যক্রম এবং নদী খননের যে ব্যাপারটি আসলে জিজ্ঞেস করেছিলাম কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, যিনি মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি বলেছেন যে আসলে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমেই এইসব নদী বিদ্যুৎ অঞ্চলগুলোকে বাঁচাতে হলে নদী খনন প্রক্রিয়াটি অব্যাহত রাখতে হবে এবং নদী খননের সুষ্ঠু পরিকল্পনা নিতে হবে। কারণ যত্রতত্র যে কোনোভাবে নদী খনন করলেই আসলে এই যে পানির সমস্যা থেকে মানুষজন মুক্তি পাবেন সেটা না, এটা আরও বড় ধরনের সমস্যারও সৃষ্টি করতে পারে। দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলা লাইভে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে সিলেট নগরীর 10 নং ওয়ার্ডে বন্যা ক্ষতিগ্রস্ত যেসব মানুষজন আছেন তাদের কাছে কিছু খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন 20 নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, এবং সেই খাদ্য সামগ্রী নিতেই গরমের মধ্যেও কিন্তু প্রচুর সংখ্যক মানুষ এখানে এসে ভিড় করেছেন এবং বন্যা পরবর্তী তাদের যে অসহায় অবস্থা, সেই অসহায় অবস্থার মধ্যেও তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আপনার এখানে পানির অবস্থা কিটা আছে? বেশি আছেন, বেশি করতে হয়েছে, বাড়ি ঘর বড় পানি
আমরা বাচ্চা কাচ্চার বেমার আজার হয়েছি। এখন কিন্তু বড় হচ্ছে না আশ্রয় কেন্দ্র পানি গরম না আশ্রয় কেন্দ্র থেকে আইসি অনেক যে কমছে। দর্শক এখানকার মানুষের অবস্থা শুনতেই পাচ্ছেন, তাদের আসলে সমস্যাগুলো এভাবেই দানা বাঁধছে। এভাবে যদি সবাই আসলে এই বন্যায় আক্রান্ত মানুষের পাশে এসে দাঁড়ান তাহলে কিন্তু কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এই সাধারণ জনগণ। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম মানবিক একজন কাউন্সিলরের অ্যাক্টিভিটিসের গল্প। আমরা আপনাদের সাথে এভাবে আবারও সংযুক্ত হব এবং জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।